আজকে তো মূলত গাভীটি ডাকে এসছে। জি। আজ কি জাত নেবেন? আজকে এইটা লাল পাকিস্তানি। লাল পাকিস্তানি। জি জি। আপনার যে গরু চাচা এই ফিজিয়ানেরই জাত ভালো, আপনার বকন হইলে এর মান বেশি, দুধের রেকর্ড বেশি হবে। আর আর ষাঁড় হলে পরে তো অনেক লম্বা হয়। অনেক লম্বা ওই হয়তো ওই থেকে ওইটা হয়েছে। তাহলে আপনি লাল কেন নেবেন বলেন? তাহলে আপনি এইটাই দেন খালি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো কোথায় আপনাদের নিয়ে এসেছি জানিয়ে রাখি, মেহেরপুর জেলা গাংনী থানা ১৬ টাকা ইউনিয়নের চেঙ্গাড়া মোল্লা পাড়ার রাশিদুল ইসলামের বাড়িতে দেখতে পাচ্ছেন এই যে SI7 একটি বাচ্চা অলরেডি উনি পেয়েছেন, এর আগেও পেয়েছেন। তিনি মূলত একটি গাভী পালন করে থাকেন, ফ্রিজিয়ানে করস একটি গাভী। সম্পূর্ণই কালারটা দেখতে পাচ্ছেন কালো, উলানে কিছু সামান্য কিছু সাদা। তো এই গাভীটি যখন গতবার ডাকে এসেছিল তখন আমি এই সেফ 100% ৭৪ নম্বর বলতে প্রজনন করেছিলাম। মার্শাল্লাহ খামারি কত সুন্দর একটি বাচ্চা লাভ করেছেন। এসিআই সিমেন্ট কেন সেরা তা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখে যাচ্ছি। তো আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইকে আমার ভিডিও করতে আগ্রহটা বাড়ায়, অনুপ্রেরণাটা জাগে। তাই বলবো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো করস একটি গাভী, এই গাভীটিকে কি সাইওয়াল পাকিস্তানি দিলে কি ভালো হবে? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম প্রিয় খামারি প্রেমিক ভাই বোনেরা। অনেক খামারি আছে একটা দুইটা গাভী পালন করে থাকে। আমি মনে করি যারা যে সকল এই কর্মীর সাথে যোগাযোগ রেখে কাজ করে, সেই প্রজনন কর্মী যদি দক্ষ হয়, সৎ হয়, অবশ্যই সেই খামারি ক্ষতিগ্রস্তর হাত থেকে অনেকটা বেঁচে যাবে। এইটা দেখতে পাচ্ছেন হলিস্টাইন ফ্রিজিয়ান, এটার আগেকার বাছুর। তো সেটা কিন্তু মার দিকে কিছুটা বেশি এসেছে, এটা কিন্তু পরিপূর্ণ বাফের দিকে এসেছে। এটার নামই জেনেটিক। আমি সাজেস্ট করব যে আপনাদের যাদের ফিজিয়ান গাভী আছে অবশ্যই ফিজিয়ান সিমেন্ট দ্বারা প্রজননটা করার চেষ্টা করবেন। চেষ্টা কি প্রজনন করাবেন, এতে করে আপনার খামার ডেভেলপ হবে, আপনি লাভবান হবেন। কেন হবেন? হলিস্টাইন ফিজিয়ান সাদা কালো হয়। হলিস্টাইন ফিজিয়ানকে বলা হয় দুধ এবং মাংসের জাত, সাইওয়ালকে বলা হয় শুধু মাংসের জাত। হলিস্টাইন ফিজিয়ানকে কখনো সাইওয়াল ব্যবহার করবেন না। তো চলুন খামারি মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনার পরিচয়টা একটু বলেন। আমি চ্যাংড়া গ্রামে, আমার নাম রাশিদুল হক। জি। এই গরু আপনার, আপনি তো এই করে গেছেন। এই গরু কোন কোম্পানির বীজ বলতে পারবেন? এইটা তো বলতে মনে নেই। এসিআই। এসিআই কোম্পানি, এসিআই কোম্পানি। বাছরটা কেমন পাইছেন? একের বছর পেয়েছি। যা খুশি আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব খুশি। আজকে তো মূলত গাভীটি ডাকে এসছে। জি। আজ কি জাত নেবেন? আজকে এইটা লাল পাকিস্তানি। লাল পাকিস্তানি। জি জি। আপনার যে গরু চাচা এই ফিজিয়ানেরই জাত ভালো, আপনার বকন হইলে এর মান বেশি, দুধের রেকর্ড বেশি হবে। আর আর ষাঁড় হলে পরে তো অনেক লম্বা হয়। অনেক লম্বা ওই হয়তো ওই থেকে ওইটা হয়েছে। তাহলে আপনি লাল কেন নেবেন বলেন? তাহলে আপনি এইটাই দেন খালি। হ্যাঁ, এটা তো ওর পেটের না। জি ওটা করে। তাহলে আবার আপনার ফিজিয়ান গরুকে বলা হয় দুধ এবং মাংসের জাত, বুঝলেন? জি জি। আর লাল লালকে বলা হয় সাইওয়াল পাকিস্তানি, এগুলা হচ্ছে শুধু মাংসের জাত। আর হলিস্টাইন ফ্রিজিয়ান দুধ এবং মাংসের জন্য পারফেক্ট। তাহলে আপনি এইটাই দেন। খামারি ডাবল আপের জাত হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান। আপনার মধ্যবিত্ত এবং প্রাথমিক অবস্থায় খামার শুরু করা ঊর্ধ্বমুখীর যাত্রা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান। যেমন দেশি গাভী থেকে আপনার ফ্রিজিয়ান জাত উন্নয়ন করা সম্ভব, আপনার আপনার দেখা যাচ্ছে সাইওয়াল থেকে সম্ভব না।